হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা কোরিয়ান সিনেমা নিয়ে কথা বলবো। কারা কারা ট্রেন টু বুসান দেখেছেন, তারপরে ওর পরবর্তী সিনেমাটা হয়েছে পেনিনসুলা বলে, এই ছবিগুলো যারা দেখেছেন, বা আমাদের নেটফ্লিক্সে হয়েছিল জাংই বলে, তো সেই যে এই ট্রেন টু বুসানের যে ডিরেক্টর যিনি এগুলো বানিয়েছেন, তারই এই কাজটা, এই ছবিটার নাম হচ্ছে রেভিলেশনস বলে। নেটফ্লিক্সে অ্যাভেলেবেল হয়ে গেছে, নেটফ্লিক্সে 21 তারিখ থেকে স্ট্রিম করছে এবং হিন্দি ডাবিংও আছে, এবং হিন্দি ডাবিং বেশ ভালো হয়েছে, এবং 2 ঘন্টার উপর, মানে 2 ঘন্টা 5 মিনিট মতো রান টাইম আর কি। তো ওই ছবিটা নিয়ে আমরা মূলত এই ভিডিওর মধ্যে কথা বলবো। এই ছবিটার বিষয়বস্তু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা প্যাস্টার, যে চার্চের যে ফাদার টাইপের হয় প্যাস্টার, তো সেই একটা প্যাস্টার, তার ওয়াইফের একজনের সাথে অ্যাফেয়ার চলছে, ঠিক আছে, সেরকম একটা লোক। অন্যদিকে 3টে ক্যারেক্টারের মূলত গল্প। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটা লোক যে একটা কিডন্যাপিং কেসে জড়িয়ে আছে, সেই লোকটা ওই চার্চে এসছে একদিন, আর ওই লোকটাকে ফলো করছে একজন ডিটেকটিভ, একজন পুলিশ অফিসার, একজন মহিলা পুলিশ অফিসার। এবার এদের 3 জনের লাইফ কিভাবে ইন্টারটুয়াইন্ড হয়ে যাবে, কি হবে একটা ইনসিডেন্টের জন্য, সেটা নিয়ে পুরো গল্পটা। এবার এই ট্রেন টু বুসানের যে ডিরেক্টর, আপনারা ট্রেন টু বুসান নিশ্চয়ই দেখেছেন, দ্যাট ওয়াজ এ জম্বি ফিল্ম, কিন্তু ওটা রেগুলার দেখবেন জম্বি কাজ তো কোরিয়াতে প্রচুর হচ্ছে, প্রচুর সিরিজ সিনেমা প্রচুর জম্বি নিয়ে হয়েছে, কিন্তু ট্রেন টু বুসান ওয়াজ ডিফারেন্ট ফ্রম দেম। ট্রেন টু বুসান হাইস্ট গ্রসিং ফিল্ম খালি তো নয়, মানে ইটস এ ডিফারেন্ট টেক, অ্যান্ড ওটার মধ্যে যে ইমোশনগুলো ছিল বাবা মেয়ের মধ্যে, সেটা আউটস্ট্যান্ডিং ছিল। এখানেও কিন্তু যে ইমোশনস গুলো রয়েছে সেটা কিন্তু দেখবার মতো। এটা কিন্তু একটা হাটকে ছবি, মানে টিপিক্যাল মাসালা কোরিয়ান থ্রিলার নয়, কিন্তু এই ছবিটা একটু ডিফারেন্ট। কিন্তু এখানে ধর্মের অ্যাঙ্গেলটা খুব দারুণভাবে এক্সপ্লোর করা হয়েছে, ধর্মের বিভিন্ন এলিমেন্টস রয়েছে, কিছু মেডিকেল কন্ডিশন এখানে দেখিয়েছে যেগুলোর ব্যাপারে আপনি জানবেন না, তো সেইগুলো খুব ইন্টারেস্টিং, কিছু ইন্টারেস্টিং আইডিয়াস বা কনসেপ্ট আপনারা এই ছবির মধ্যে দেখতে পাবেন, আর ইমোশনগুলো দারুণভাবে ওয়ার্ক করে। এই যে লোকটা, এই যে প্যাস্টারের চরিত্র যে করছে, তার পারফরমেন্স দেখবার মতো ছিল, এবং এই ক্যারেক্টারটা যখন একটা ট্রান্সফরমেশন আসতে শুরু করে না সিনেমার প্রথম থেকে পরের দিকে, যেহেতু ওর বউয়ের সাথে অ্যাফেয়ার হচ্ছে সেটা ও জানতে পারছে, তার মধ্যে কি কি চেঞ্জেস আসছে সেগুলো দেখবার মতো। আর মেয়ে ডিটেকটিভের পারফরমেন্সও খুব ভালো। তো সবই ভালো, এবং কিছু জায়গায় সিনেমার মধ্যে ওয়ান টেক সিকোয়েন্সেস ব্যবহার করা হয়েছে অ্যাকশনের মধ্যে, সেটাও কিন্তু দেখবার মতো রয়েছে। তো এইগুলো কিন্তু খুবই ভালো, এবং এটা কিন্তু ওই টিপিক্যাল, আমি যেটা বললাম যে ওই থ্রিলারের মতো জোনে পড়ছে না, কারণ খুব ফাস্ট পেস নয়, কিন্তু এটা একটু স্লো বার্ন অ্যাপ্রোচে বানানো, ধীরে ধীরে জিনিসপত্রগুলো হয়, মিলিউটাকে এক্সপ্লোর করেছে, এই লোকের অবসেশন বা ফেথ, এইগুলোর মধ্যে কি ব্যাপার আছে সেই থিমসগুলোকে এক্সপ্লোর করেছে, আর পারফরমেন্সেস খুবই ভালো, যেটা বললাম। বাট সিনেমাটা না আমার মনে হয়নি যে ট্রেন টু বুসান লেভেলে গেছে। তার কারণ হচ্ছে ছবিটার একটা ন্যারেটিভ ফোকাসের অভাব আছে। মানে ছবিটা প্রথমে এই 3টে লোকের লাইফ নিয়ে শুরু হয়, একদিকে পুলিশটা ইনভেস্টিগেট করছে, তারপরে এই ফাদারটার আমরা দেখতে পাচ্ছি এটা ট্রান্সফরমেশন হচ্ছে, আর এই যে লোকটা যে কিডন্যাপার, সে কিভাবে, তার কি চেঞ্জ আসছে, তার কি গল্পে ভূমিকা আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো কিন্তু একটা টাইমের পরে গিয়ে জিনিসটা হ্যাপাজার্ড হয়ে যায়, মানে ফাদারের গল্পটা একটা অন্য দিকে চলে গেল, ঠিক আছে, তারপরে এই যে কিডন্যাপারের গল্পটা সেটা আবার কোন দিকে, আপনি বুঝতে পারবেন না যে কোন ক্যারেক্টারটার জন্য আমি রুট করব, কে আমার প্রোটাগনিস্ট। মানে জেনারেলি এই ধরনের ছবিতে গিয়ে মানে একটা প্রোটাগনিস্ট একটা অ্যান্টাগনিস্ট থাকে। সাপোজ একটা কোরিয়ান ছবি ছিল চেজার, যেটা পরে রিমেক হয়েছিল আমাদের এখানে মার্ডার 2 বলে, সেখানে আমরা জানি একটা অ্যান্টাগনিস্ট একটা প্রোটাগনিস্ট, পুলিশ অফিসার প্রোটাগনিস্ট আর সিরিয়াল কিলারটা অ্যান্টাগনিস্ট। বা আই স দ্য ডেভিলে দেখবেন একটা প্রোটাগনিস্ট একটা অ্যান্টাগনিস্ট, আপনি জানেন যে কারকে কিভাবে আমি রুট করবো, ইমোশনটা আপনার কাছে নোন। এখানে ডিরেক্টর জিনিসটা ঘেঁটে দিয়েছে, কে যে এক্স্যাক্টলি প্রোটাগনিস্ট, কে যে অ্যান্টাগনিস্ট আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে, এটা প্রথম। এর একটা ইন্টারেস্টিং টেক, কিন্তু কি হয়েছে যে গল্পগুলো মানে এটা তো আমাদের পাক চ্যাং বুকও করে, ওল্ড বয়তে কে প্রোটাগনিস্ট কে অ্যান্টাগনিস্ট আপনি ক্লিয়ার ডিমার্কেশন নেই। কিন্তু এখানে যেটা হয়েছে যে ওখানে গল্পগুলো ইন্টারটুয়াইন্ড ওয়েতেই চলে, যে দুজনের লাইফটা কানেক্টেড। এখানে হয়েছে কি, একটা টাইম অব্দি কানেক্টেড ব্যাপারটা ছিল, সেই অব্দি ইন্টারেস্টিং লাগছিল দেখতে, তো তারপরে একটা দিকে গিয়ে ফাদারটার গল্পটা একদম পুরো বিচ্ছিন্ন হয়ে গেল, এই কিডন্যাপারের ব্যাপারটা পুরো বিচ্ছিন্ন হয়ে গেল, আর শেষটা মানে ক্লাইম্যাক্সটা অনেকক্ষণ আগে হয়ে গেল, তারপরেও ছবিটা অনেকক্ষণ ধরে চলছে, তখনও অনেক কিছু হচ্ছে। তো এইরকম কিছু জিনিস আছে যেটা ঠিক হয়নি, এবং ক্যারেক্টারগুলো কনক্লুশন কি হলো, আলটিমেটলি কি হলো, এটা তো সিনেমা ক্লোজার হতে হবে, তো সেটাও হলো না। তো এরকম কিছু জিনিস না, মানে ন্যারেটিভটার ফোকাসটা একটা টাইমের পরে ঘেঁটে যায়, তো সেইটা একটা প্রবলেম হয়। বাকি আমার স্লো বার্ন নিয়ে কিছু প্রবলেম হয়নি, আর আমার কিন্তু ভালো লাগলো প্রথম দিকে যে ইনভেস্টিগেশনগুলো এইগুলো হচ্ছে, আপনার কিছুটা আর কি বংজং হোর যে মেমোরিজ অফ মার্ডারের যে স্টাইল অফ অ্যাপ্রোচটা ছিল, সেই অ্যাপ্রোচটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো সেই অ্যাপ্রোচটা যদি আপনাদের ভালো লাগে, যেটা একটু স্লো বার্ন ইত্যাদি, সেটা যদি আপনাদের ভালো লাগে, সেটা এখানে আপনাদের জমবে। বাট একটু হাটকে আর কি, মানে এটা টিপিক্যাল কোরিয়ান ছবি যেগুলো আপনারা নেটফ্লিক্সে রেগুলারলি ড্রপ করে বা অ্যামাজন প্রাইমে আসে, সেরকম নয়, একটু ডিফারেন্ট।
বাট আমি বলবো না যে একদম মেমোরিজ অফ মার্ডার লেভেলের হয়ে গেছে বা ট্রেন টু বুসান লেভেলের হয়ে গেছে, সেই লেভেলের হয়নি। বাট ডিরেক্টর কিন্তু নতুন কিছু অ্যাটেম্প করেছেন। তো আপনারা যারা কোরিয়ান সিনেমা সিরিজ দেখেন তারা কিন্তু অবশ্যই রেভিলেশন ছবিটা একবার চেক আউট করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। পারফরমেন্সের জন্য অবশ্যই দেখুন, এবং এই যে ধর্মের যে অ্যাঙ্গেলস গুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, সেটা আপনাদের যথেষ্ট ভালো লাগবে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।